গল্পের নাম বৃষ্টিতে অসহায় ব্যাঙ। জঙ্গলের এক কোণায় ছিল একটি ছোট পুকুর। পুকুরের ধারে থাকত একটিমাত্র ব্যাঙ, তার নাম গগন। গগন ছিল খুবই ছোট, একটু দুর্বল, আর তার পা একটুখানি খুঁড়িয়ে যেত। বড় ব্যাঙেরা সবসময় তাকে অবহেলা করত। ওরা বলত, বৃষ্টি এলেই তো আমরা মজা করব, গান গাইব। তুই থাকতে পারিস না তো থাকিস কোনায়। গগন চুপচাপ থাকত। সে কারো সঙ্গে ঝগড়া করত না। কিন্তু তার মনটা ছিল অনেক বড়, আর স্বপ্ন ছিল বিশাল। সে ভাবত, একদিন যদি আমিও কোনো কাজে লাগতে পারি। একদিন হঠাৎ আকাশ কালো হয়ে এল। বৃষ্টি নামল জোরে। সঙ্গে শুরু হল বাজ ও বাতাস। পুকুরের পানি উপচে পড়ল, বড় ব্যাঙদের গর্তে পানি ঢুকল। তারা সব ভয় পেয়ে ছুটে পালাল। কেউ গাছের নিচে, কেউ পাথরের নিচে আশ্রয় খুঁজছে। আর গগন, সে তখন এক কোণে বসে ভিজছে। গায়ের ওপরে একটা পাতাও নেই। বৃষ্টির পানি টুপটাপ তার গায়ে পড়ছে। গগনের চোখ দিয়ে টুপ করে একটা কান্না গড়িয়ে পড়ে। সে ফিসফিস করে বলল, সবাই পালাল, কিন্তু আমার তো পালানোর জায়গা নেই। কিন্তু তখনই কিছু অবাক করার মতো হল। একটি ছোট চড়ুই পাখি উড়ে এল। সে দেখল ব্যাঙটি একা বসে ভিজছে। চড়ুইটি ডানা ঝাপটিয়ে একটি বড় কলাপাতা এনে ব্যাঙের মাথার ওপর ধরে বলল, এই পাতা তোমার ছাতা। এখন আর তুমি একা না। আরেকটি খরগোশ এল, বলল, তুমি তো এত সাহসী, তুমি এখানেই থেকেছ। আমরা সবাই একসাথে আশ্রয় নেব। ধীরে ধীরে সবাই গগনের পাশে এসে দাঁড়াল। জঙ্গলের প্রাণীরা বুঝল, ছোট আর চুপচাপ থাকা মানেই দুর্বল না। যে বিপদের সময় একা পড়ে লড়ে, সেই সবচেয়ে শক্তিশালী। বৃষ্টি থেমে যাওয়ার পর সবাই মিলে গগনকে ধন্যবাদ দিল। পেঁচা বলল, গগনের মতো সাহসী মন থাকলে কেউই আসলে একা না থাকে।